দে চুমা। ঘরে তোদের মা বোন নেই, মেয়ে দেখলে সিটি মারতে মন চায়। এই রানী, তুই ওকে মেরে কিন্তু খুব ভুল করলি। ও তো এমএলএ ছেলে। ও এমএলএ ছেলে বলে গোটা দেশ দুনিয়া কিনে নিয়েছে নাকি? আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি। ও এই চটটা খাওয়ার পর সারা জীবন মনে থাকবে। ও আর কোনো মেয়ের দিকে জীবনে তাকাবে না। তুই চটটা মেরে কিন্তু আমাকে ভুল করলি। তোকে যদি আমি আমার ঘরের বউ না করতে পেরেছি, তাহলে আমার নাম অ্যাপেল চৌধুরী না। তোর মতন ছেলেকে আমি জীবনে বিয়ে করব না। রানী, তুই কিন্তু ওর সাথে বাজি ধরে খুব ভুল করলি। এই তুই বকিস না তো, ওর মতন কুলাঙ্গারকে বিয়ে করব আমি। মম, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। মা, তুমি আজকে আমার জন্য ঘটক পাঠাও। আমি ওই সাগরের বোনকে বিয়ে করতে চাই। কি বললি? ওরা তো গরিব মানুষ, আমাদের লেভেলে তো আসেই না। আর ওর বোনের সাথে দেব আমি তোর বিয়ে? তুমি জানো মা, আমার বন্ধুর সামনে ওই সাগরের বোন আমাকে চটি তুলি মেরেছে, তাই ওকে আমি বিয়ে করি, তার প্রতিশোধ নেব। তোকে তোর বন্ধুর সামনে চটি তুলে মেরেছে? ওর এত বড় সাহস! ওই সাগরের বোনকে যদি আমার বাড়ি ঝি না করেছি, তাহলে আমার নামও সানিয়া চৌধুরী না। দাঁড়া, আমি আজকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। হ্যালো ঘটক সাহেব, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন তো। আরে ঘটক মশাই, বসেন বসেন। কত মেয়ের তো ছবি দেখালাম আপনাদেরকে, কোনো মেয়েই তো আপনারা পছন্দ করেননি। এবার আবার কাকে পছন্দ হলো? আরে হয়েছে, ওই সাগরের বোনকে। ওর বোনকে আমার ছেলে পছন্দ করেছে। ঠিক আছে ম্যাডাম, আজকেই যাব সাগরদের বাড়িতে। আরে ঘটক ভাই, আপনাকে তো আমি খবর দিইনি। আরে খবর দাওনি তো কি হয়েছে? তোমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব বলতে তো ভাই কোন গ্রামে? আরে ভাই, ঘর বাড়ি ছেলে একবারে ওকে, তোমাকে তো চিন্তা করতে হবে না। তোমার বোনের বিয়ে দিবা তো তোমার বোন ষোলো সুখে থাকবে। ওগো, তুমি আর ওমাত করো না। ভালো ঘর বলছে, ভালো ছেলে বলছে, রানীর বিয়ে দিলে রানী 16 সুখে থাকবে। তাতে তুমি নিশ্চিন্তে হবা, এবার আমিও নিশ্চিন্তি হব। ঠিক আছে, তোমার কথাই হইলো। তাহলে ঘটক ভাই, আমরা তাহলে রাজি। ঠিক আছে, একটা শুভ দিন দেখে ওদের চার হাতে এক করে দেবো।